শুরু হলো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার, নেবে কি নেবে না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার, নেবে কি নেবে না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। শতবার প্রিয় গো আমার, সুরে সুরে সুরধ্বনি এনেছি বাহার, শোনো কি শোনো না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার, নেবে কি নেবে না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। এমনি কোনো দেশের কথা আমায় বলো না, নেই বিরহের জ্বালা যেথায় নেই কুছলো না। এমনি কোনো দেশের কথা আমায় বলো না, নেই বিরহের জ্বালা যেথায় নেই কিছলো না। নেই গো ক্ষুধা কেবল সুধা, সেথায় চলো না, সেথায় চলো না। মনের মাটি দিয়ে গড়ি সে দেশ বারবার, যাবে কি যাবে না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার, নেবে কি নেবে না বলো প্রিয় গো আমার, প্রিয় গো আমার। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, আর আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। 70-এর দশক, স্বর্ণযুগে সেই সময় অনেক নতুন শিল্পীদের আগমন হয়। তাদেরই মধ্যে একজন ভীষণ সুন্দর সুরেলা কণ্ঠের অধিকারিণী, ভীষণ ভার্সেটাইল একজন শিল্পী উঠে আসেন। যদিও তার বাবাকে আমরা সবাই চিনি, আমাদের হৃদয়ের মধ্যে তিনি সবসময় রয়েছেন। কার কথা বলছি? হেমন্ত মুখোপাধ্যায়ের কথা। আর যে শিল্পী 70-এর দশকে উঠে এসেছিলেন তিনি হলেন রানু মুখোপাধ্যায়। আজকে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান সাজিয়েছি, সমগ্র অনুষ্ঠানটি সাজিয়েছি রানু মুখোপাধ্যায়ের গানে ও গল্পে। 70-এর দশকের অত্যন্ত জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন রানু মুখোপাধ্যায়, যে তার ভার্সেটাইলিটির জন্য ভীষণভাবে জনপ্রিয় হয়েছিলেন। বাংলা আধুনিক হোক, ছায়াছবির গান হোক, ক্লাসিক্যাল গান হোক বা ওয়েস্টার্ন স্টাইলের গান হোক, সবেতেই কিন্তু তিনি পারদর্শী ছিলেন। আর ওয়েস্টার্ন স্টাইলের গানে কিন্তু উনি একটু বেশি পারদর্শী ছিলেন, যদিও আরো অনেক ধরনের গান গেয়েছেন। সেই সব ধরনের গানই কিন্তু আমরা আজকের অনুষ্ঠানে শুনবো। তবে প্রথম যে গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম সেটি সলিল চৌধুরীর কথায় ও সুরে রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি কালজয়ী বাংলা আধুনিক গান। এমনই আরো একটি গান শুনুন, আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম অবেলায়।
মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরেই পরবর্তী গান, অবশ্যই রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়, একবার যদি কেউ মন ছুঁয়ে যায়, গুরু গুরু মেঘে মেঘে ঝলসিয়া দিতে পারি আমিও আকাশ, একবার যদি কেউ দোলা দিয়ে যায়, আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়। যত গরু যায় মন তার চেয়ে বেশি আজ বরসিয়া যায়, যত গরু যায় মন তার চেয়ে বেশি আজ বরসিয়া যায়। ঘুমুরি ঘুমুরি শেষে থেকে থেকে কেন আজ শিহরিয়া যায়, আমিও ঝড়ের মতো বয়ে যেতে পারি, আমিও ঝড়ের মতো বয়ে যেতে পারি, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়। ভরা কুলে কুলে মন একটু ছোঁয়ায় আজ ছলকিয়া যায়, ভরা কুলে কুলে মন একটু ছোঁয়ায় আজ ছলকিয়া যায়। তার আসিবার কথা ভেবে ভেবে অকারণ চমকিয়া যায়, আমিও ভুলের মতো ভেঙে যেতে পারি, আমিও ভুলের মতো ভেঙে যেতে পারি, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, একবার যদি কেউ ডাক দিয়ে যায়, আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম বেলায়, একবার যদি কেউ মন ছুঁয়ে যায়। এতক্ষণ মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গানখানি শুনলেন। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানের আমাদের প্রিয় শিল্পী রয়েছেন রানু মুখোপাধ্যায়। তার গানে ও গল্পে আমরা থাকবো এই কিছুটা সময়। কুচকুচে কালো সে জাতে স্প্যানিয়াল, তুলতুলে গা যেন রেশমি রুমাল, আমি তাকে বুসিবল নাম দিয়ে ডাকি, বুসিবল এ শহরে আছে একটাই। বুসিবল বুসিবল তুমি যে আমার, বুসিবল বুসিবল আমিও তোমার। এই গান শোনেননি এমন বাঙালি পাওয়া কিন্তু সত্যিই খুব বিরল। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল গানখানি। বাংলা সঙ্গীত জগতের এক কিশোরীর মাদকতাময় নতুন কণ্ঠ বাঁক ঘুরিয়ে দিয়েছিল বাংলা স্বর্ণযুগের গান বা বাংলার স্বর্ণযুগকে। সেই কিশোরীটিই হলেন রানু মুখোপাধ্যায়, কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা। কিন্তু রানু হেমন্ত কন্যা পরিচয় সীমাবদ্ধ থাকেননি। স্বতন্ত্র কণ্ঠ ও গায়কী দিয়ে নিজের যে পরিচয় তিনি তৈরি করে ফেলেছিলেন খুব অল্প দিনেই সেটা। স্টার কিড হওয়ার দৌলতে রানুর সঙ্গীত জগতের লাইমলাইটে আসা হয়তো সহজ ছিল, কিন্তু বিপুল জনপ্রিয়তা পেয়ে যেভাবে রানু মুখোপাধ্যায়ের নামটা একটা বিশাল জনপ্রিয় হয়ে উঠেছিল, সেটা কিন্তু তার নিজেরই লড়াই ছিল। তার কণ্ঠের জোরেই কিন্তু তিনি উঠেছিলেন, এবং তার কণ্ঠ কতখানি ভার্সেটাইল সেটা তো আমরা শুনবো আজকের এই অনুষ্ঠানে। বলেইছিলাম প্রথমে
তো সেরকমই একটি গান আমরা শুনি, তাতে বুঝতে পারবো যে কতখানি তিনি ভার্সেটাইল। এবারে শুনবো রবীন্দ্রসঙ্গীত রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়, চাই শুকো তারা আঁখি মেলি চায়। প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলি চায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলে রে, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। ও যে কার লাগি জালে দীপ, কার লালাটে পারায় টিপ। ও যে কার লাগি জালে দীপ, কার লালাটে পারায় টিপ। ও যে কার আগমনী গায়, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। জাগো জাগো সখী কাহার আশায় আকাশ উঠিল পুলকি। জাগো জাগো সখী মালতীর বনে বনে, ওই শোনো খানে খানে। মালতীর বনে বনে, ওই শোনো খানে খানে। কইছে শিশির বায়, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। রানু মুখোপাধ্যায়ের ছোটবেলা থেকেই তিনি দেখতেন যে বাবার ব্যস্ততা, বাড়িতে নিয়মিত সঙ্গীত তারকাদের যাওয়া আসা। তাদের সঙ্গে পরিচিত ছিলেন জয়ন্ত, রানু মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র এবং কন্যা। জয়ন্ত বড়, রানু ছোট। রানু ছোট বলেই সবার আদরে ছিল। মুম্বাইয়ের খাড়েতে তখন থাকতেন হেমন্ত মুখোপাধ্যায়, বাড়ির নাম গীতাঞ্জলি। হেমন্তর প্রতিবেশী ছিলেন বিখ্যাত গীতিকার শৈলেন্দ্র। একবার রানু স্কুল থেকে ফিরে সুর করে নার্সারি রাইম শোনাচ্ছিলেন বাবা আর শৈলেন্দ্র আঙ্কেলকে। সুরটা দুজনেরই পছন্দ হয়। তৈরি হলো সেই বিখ্যাত গান নানি তেরি মোরনি কা মোড় লে গয়া। রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার পথে গাড়িতেই পুরো গানটা মেয়েকে শিখিয়ে দিলেন বাবা। সহজেই গান তুলে নেওয়ার প্রতিভা ছিল রানু মুখোপাধ্যায়ের সেই বয়স থেকেই। বাবার সুরে ও রেকর্ডে রানু মুখোপাধ্যায়ের প্রথম গান মাসুম ছায়াছবিতে শোনা গিয়েছিল 1960 সালে। এইভাবে খেলার ছলেই গান শেখা, সেই সঙ্গে রক্তে তো গান ছিলই। মা বেলা মুখোপাধ্যায় আর হেমন্ত মুখোপাধ্যায় দুজনেই তো গানের জগতের দিকপাল। যদিও বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে রানু মুখোপাধ্যায় সেভাবে কোনোদিনই বসে গান শেখেননি নিয়মিত, তবুও বাড়িতে তো গানের পরিবেশ ছিলই। কে না এসেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। লতা মঙ্গেশকর, সলিল চৌধুরী থেকে বোম্বে ও কলকাতার সমস্ত দিকপালদের আড্ডা বসত হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতেই। একটার পর একটা গানের সুর তৈরি চলছে, আর তার মধ্যেই বড় হয়েছেন রানু মুখোপাধ্যায়। এরপর তো রানু মুখোপাধ্যায়ের কলকাতার সফর হলো, সেই নিয়ে কথা বলবো, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। পরবর্তী গানটি শুনবেন যদি জানি আমার কিসের ব্যথা। গানটি শুনবেন গৌতম মুখোপাধ্যায়ের কথায়, চরণজিৎ বাবলুর সুরে, অত্যন্ত জনপ্রিয় একটি গান।
শুধু হাজার কথা, প্রশ্ন কি আমায় নিয়ে? হাজার লোকের শুধু হাজার কথা, প্রশ্ন কি আমায় নিয়ে? যদি জানি আমার কিসের ব্যথা, জানাতাম হৃদয় দিয়ে। কেমন যেন এক উদাসী সুর প্রাণের মাঝে বেড়ায় গিয়ে। আমি একলা চলি বেশ আপন মনে, খুশির ভাবেতে বিভোর। আমার গানের সুর কাটে ভিড়ের তানে, কাটে ভাবে ঘুমঘোর। পড়ে থাক সব চিন্তাগুলো, থাকতে চাই মজা নিয়ে। পড়ে থাক সব চিন্তাগুলো, থাকতে চাই মজা নিয়ে। যদি জানি আমার কিসের ব্যথা, জানাতাম হৃদয় দিয়ে। কেমন যেন এক উদাসী সুর প্রাণের মাঝে বেড়ায় গিয়ে। এতদিনে শুধু বুঝেছি আমি ব্যথা ভালোবাসাতে। এ যে সে ব্যথা নয়, শুধু অনুভূতি। মরব তোমার প্রেমেতে, সত্যি শুধু প্রেমেতে রয়, মিথ্যে গেছে তাই নিয়ে। সত্যি শুধু প্রেমেতে রয়, মিথ্যে গেছে তাই নিয়ে। যদি জানি আমার কিসের ব্যথা, জানাতাম হৃদয় দিয়ে। কেমন যেন এক উদাসী সুর প্রাণের মাঝে বেড়ায় গিয়ে। হাজার লোকের শুধু হাজার কথা, প্রশ্ন কি আমায় নিয়ে? হাজার লোকের শুধু হাজার কথা, প্রশ্ন কি আমায় নিয়ে? যদি জানি আমার কিসের ব্যথা, জানাতাম হৃদয় দিয়ে। কেমন যেন এক উদাসী সুর প্রাণের মাঝে বেড়ায় গিয়ে। অত্যন্ত জনপ্রিয় একটি গান শুনলেন রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে। আবারও কথায় চলে আসি। এবারে বলবো রানু মুখোপাধ্যায়ের কলকাতায় আসার কথা। কলকাতায় এসেছিলেন বাবার সঙ্গে। অগ্রদূত পরিচালিত ছোটদের ছবি বাদশাতে বাবার সুরে রানু মুখোপাধ্যায়ের গাওয়া 3টে গান ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল মাস্টার শঙ্কর ঘোষের লিপে। গানগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটি হলো লাল ঝুটি কাকাতুয়া, অন্যটি হলো শোন 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 মজার কথা ভাই এবং পিয়ারিলালের খেলা দেখে যা। লাল ঝুটি কাকাতুয়া তো ঘুমপাড়ানি গান হয়ে গেল ঘরে ঘরে। আজও ছোটদের গান বললেই 1 নম্বর আসরে
বা আসনে চলে আসে রানু মুখোপাধ্যায়ের গাওয়া লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না এই গানটি। আর এই গান যে তারপর রানু মুখোপাধ্যায়ের পর আরো কত শিল্পী যে গেয়েছেন, কত শিল্পীরা যে রিমেক করেছেন তার কিন্তু কোনো হিসেব নেই। জানা যায় যে রানু মুখোপাধ্যায় যখন লাইভ অনুষ্ঠান, কনসার্ট, জলসা করতেন তখন কিন্তু তার বাবা হেমন্ত মুখোপাধ্যায় হারমোনিয়াম বাজানো একেবারে স্বাভাবিক ব্যাপার ছিল। তার বাবা তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় তার সঙ্গে হারমোনিয়াম বাজাতেন। দেশে বিদেশে বাবার সঙ্গে বহু অনুষ্ঠান করেছেন রানু মুখোপাধ্যায়। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের যেসব জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান যেমন ইয়াদ কিয়া দিল নে কাহা হো তুম, তুমি ইয়াদ হোগা, ইয়ে রাত ইয়ে চাঁদনি, ছুপা লু ইউঁ দিল মে, এইসব সুপারহিট গানগুলো কিন্তু বাবার সঙ্গে ডুয়েট গাইতেন রানু মুখোপাধ্যায়। শুধু বাংলাতেই নয়, আরব সাগরের তীর পার করে বিদেশেও ছড়িয়ে পড়েছিল রানু মুখোপাধ্যায়ের নাম। একবার তো বড়সড় গন্ডগোলও হয়েছিল, সে কথা বলবো, তবে এখন অন্য কথা থাকি। রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা বিদেশিনী ছাপ ছিল, যে ধরনের গলা চট করেই শোনা যায়নি বাংলা গানে। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো অত্যন্ত জনপ্রিয় পরবর্তী গান। এই গানটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শুনুন পরবর্তী গান। একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার কি আছে? বলো, মনটা দেওয়া খুবই কঠিন তোমার কাছে? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? বলো, মনটা দেওয়া খুবই কঠিন তোমার কাছে কি? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? রং 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 রঙের মেলায়, মন 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 মনের খেলায়, রং 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 রঙের মেলায়, মন 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 মনের খেলায়, না পেলে রস অবশ্যই জীবন বাঁচে কি? বলো, মনটা দেওয়া খুবই কঠিন তোমার কাছে কি? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? ডান চোখে হ্যাঁ বা চোখে না, ফিরে যেতে কেন থেমে থাকে পা? ডান চোখে হ্যাঁ বা চোখে না, ফিরে যেতে কেন থেমে থাকে পা? জীবন স্বর্গ গড়ব আমি রঙিন কাছে কি? বলো, মনটা দেওয়া খুবই কঠিন তোমার কাছে কি? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? বলো, মনটা দেওয়া খুবই কঠিন তোমার কাছে কি? একটা হ্যাঁ কিংবা না, এতে এত ভাবার আছে কি? একটা হ্যাঁ কিংবা না, একটা হ্যাঁ কিংবা না, একটা হ্যাঁ।
অত্যন্ত জনপ্রিয় কালজয়ী একটি গান আপনাদের শোনালাম রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে। বিদেশিনী ছাঁচের কণ্ঠ বলেই বাংলা গান, হিন্দি গান সবেতেই কিন্তু জনপ্রিয় হতে থাকলো রানু মুখোপাধ্যায়। তখন তো রেকর্ডের যুগ, রানু মুখোপাধ্যায়ের ছবি দেওয়া রেকর্ড বেরোতে থাকলো। রেকর্ডের যে কভার, তার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি বেরোতো রানু মুখোপাধ্যায়। রানু মুখোপাধ্যায়ের গানগুলো যেমন মডার্ন, তেমন তিনি কিন্তু দেখতেও সেই রকমই মডার্ন ছিলেন। আর তার সঙ্গে একের পর এক সুপারহিট গান, সেটা বাংলা আধুনিক গান হোক বা রবীন্দ্রসঙ্গীত হোক, সবেতেই কিন্তু জনপ্রিয় হতে লাগলো তার গান। শুধু কণ্ঠ নয়, স্নিগ্ধ সুন্দরী রানুর রূপ ও মুগ্ধতা ছড়ালো শ্রোতাদের মাঝে। হেমন্ত কন্যা ছবিতে নায়িকা হওয়ারও অফার পেয়েছিলেন সেসবে, আর এগোননি রানু মুখোপাধ্যায়। ছোটবেলায় রানু মুখোপাধ্যায় কিন্তু শিশু শিল্পী রূপে অভিনয় করেছেন হিন্দি ছায়াছবিতে। বন্ধন, অনুরাধা এবং 20 সাল বাদের মতো ছায়াছবিতে তিনি কিন্তু অভিনয় করেছেন। ছায়াছবির কথা বলতে গিয়ে অবশ্যই তার ছায়াছবিতে গাওয়া গানের কথা মনে পড়ে যায়। আর তেমনই একটি গান এখন আপনাদের শোনাবো, যে গানটি মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনারা শুনবেন। আর এই গানে লিপ দিয়েছিলেন তনুজা। দুষ্টু প্রজাপতি ছায়াছবির গান। কিছু নয়, ছোট কথা। একটু দোলা লেগে কি করে যে গান হয়ে গেল, একটু দোলা লেগে কি করে যে গান হয়ে গেল। এত ছোট কথা, জানে না মনও জানে না, সেই থেকে মন আমার কথা শুনে না। একটু দোলা লেগে কি করে যে গান হয়ে গেল। আমার সাথে কেউ ছিল না, চলেছিলেন আমি একা। আমার সাথে কেউ ছিল না, চলেছিলেন আমি একা। চলতো আমার দিনে রাতে আমায় নিয়ে থাকা। বলো না কেন বলো না, সেই থেকে মন আমার কথা শুনে না। একটু ছোঁয়া লেগে এ বাতাস ঝড় হয়ে গেল। মনে মনে তখন থেকে চলছে দুরু দুরু, ভয় কি যখন ঝড় এসেছে, মনের কথা হবে শুরু। আকাশ জুড়ে ভোর হতো না, ডাকতো না কোনো পাখি। আমার আকাশ ঘিরে শুধু আধার ছিল বাকি। বলো না কেন বলো না, সেই থেকে মন আমার কথা শুনে না। একটু ছোঁয়া লেগে এ আধার আলো হয়ে গেল। একটু তোলা লেগে কি
এতক্ষণ শুনলেন দুষ্টু প্রজাপতির ছায়াছবি থেকে এই গানখানি রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে। স্টেজে বা জলসায় বাবার সঙ্গে ডুয়েট গানের কথা তো আগেই বলেছি, তেমনি কিন্তু রেকর্ডেও তারা ডুয়েট গেয়েছেন দুজনে। রানু মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডও বেরিয়েছিল, অমল ধবল পালে লেগেছে এবং এপারি মুখর হলো কেকা ওই, অসম্ভব জনপ্রিয় হয়েছিল সেই রেকর্ড। রানু মুখোপাধ্যায়ের সমসাময়িক আরো এক গায়িকা, তার কথাও বলতে হয়, ভীষণই মাদকতাময়, ভীষণই ছক ভাঙা কণ্ঠ এবং এতটা ভার্সেটাইল তিনি, তার কথা কি বলবো। হ্যাঁ, আমি শ্রাবন্তী মজুমদারের কথাই কিন্তু বলছি, যিনিও রানু মুখোপাধ্যায়ের মতোই কিন্তু ভীষণভাবে ভার্সেটাইল ছিল, হয়তো তার থেকেও বেশি ভার্সেটাইলিটি আমরা দেখতে পেয়েছি এবং অনেক 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 বেশি গান এবং জনপ্রিয়তায় আমরা দেখতে পেয়েছি শ্রাবন্তী মজুমদারকে। দুজনেই কিন্তু ভীষণ ভালো বন্ধু ছিলেন। রানু মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার দুজনেই খুব ভালো বান্ধবী শুরু থেকেই ছিলেন। রানু আর শ্রাবন্তী বাংলার মহিলা কণ্ঠে ফরেনের হাওয়া লাগিয়েছিলেন বা ফরেনের হাওয়া ঢুকিয়েছিলেন যেন, তাই ওদের গান আজও বড় আধুনিক। যেমন অনেকেই শ্রাবন্তী মজুমদারকে আধুনিক বলতো, গৌরীপ্রসন্ন মজুমদার, তিনি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, তিনি আবার শ্রাবন্তী মজুমদারকে বলতেন সময়ের থেকে 10 বছর এগিয়ে রয়েছে শ্রাবন্তী মজুমদার। এরকমই এনারা দুজন ছিলেন। এখনো শ্রাবন্তী মজুমদার যেসব গান করেন সেসব গান শুনলে বুঝতে পারবেন যে সময়ের থেকে এই গানগুলো যেমন এগিয়ে এবং কিছু গান সময়ের সঙ্গে ভীষণ ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক। যদিও রানু মুখোপাধ্যায়ের এখনকার কোনো খবরই কিন্তু পাওয়া যায় না। হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে বলি রানু মুখোপাধ্যায় যে প্রচুর সুযোগ পেয়েছিলেন এমনটা কিন্তু নয়। এই বিষয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে চলে যাব পরবর্তী গানে, সেই দুপুর থেকে বৃষ্টি এই গানে। আর এই গানের পরে সেই ঘটনা বলবো যে ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেছিল বিদেশ পর্যন্ত। শুনতে থাকুন। ঝরঝরিয়ে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি, সে দুপুর থেকে বৃষ্টি, বিকেল হলো থামলো না তো বৃষ্টি, বিকেল হলো থামলো না তো বৃষ্টি, সে দুপুর থেকে বৃষ্টি। যে যাব এখন রাখবো আমার কথাটা, কি করে যে যাব এখন রাখবো আমার কথাটা, যেতে গেলে ভিজবে কলম, ভিজবে গলের খাতাটা, ভিজবে আমার চোখের কাজল, ভিজবে আমার চোখের কাজল, ভিজবে আমার শাড়ির আঁচল, হবে না সৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি, ঝরঝরিয়ে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি, সে দুপুর থেকে বৃষ্টি। হয়তো এখন রোদের আলো ছড়িয়ে আছে ওখানে, হয়তো এখন রোদের আলো ছড়িয়ে আছে ওখানে, ওর ওখানে বৃষ্টি এখন হচ্ছে কি না কে জানে, ভিজতে হবে হয়তো একাই, ভিজতে হবে হয়তো একাই, চাইছি তবু কথা রাখায়, বৃষ্টি
গো মিষ্টি সে দুপুর থেকে বৃষ্টি ঝরঝরিয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি। ছোটবেলা থেকেই রানু মুখোপাধ্যায় বিদেশি স্টাইলের গান খুব ভালোবাসতেন গাইতে। একটা সময় ছিল যখন তিনি স্টেজে উঠে গান করতেন, তখন তার বেশি গান বেরোয়নি, সবে সবে গানের জগতে এসছেন। তার একটি প্রিয় গান ছিল সামার ভাইন। লি হ্যাজেলউড এবং ন্যান্সি সিনাত্রার গাওয়া এই জনপ্রিয় গানটি তিনি স্টেজে উঠলেই গাইতেন। গানটি তার ভীষণ পছন্দের ছিল, সেই জন্য পুলক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন যে তোর জন্য আমি এই গানটি বাংলায় লিখে দেব। হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায় কিন্তু মেয়ের মতোই ভালোবাসতো রানু মুখোপাধ্যায়কে। যেমন শ্রাবন্তী মজুমদারকে ভালোবাসতো, ঠিক তেমনি রানু মুখোপাধ্যায়কেও মেয়ের মতো ভালোবাসতো। তাই বলেছিল তোর গানটা এত পছন্দ, আমি তোকে লিখে দেব। রানু মুখোপাধ্যায় চেয়েছিলেন গানটি যেন ইংলিশ গানেরই একটি ট্রান্সলেশন হয় বাংলায়, কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় সেটা না করে ওই একই সুরে এত অসাধারণ একটি গান লিখে দিলেন যে রানু মুখোপাধ্যায় নিজেও ভীষণ অবাক হয়ে গেলেন এবং ভীষণ পছন্দ হলো তার গানটি। গানটি পুজোর সময় রিলিজ হয়, শারদীয় পুজোর গানে, এবং রেকর্ড বেরোনোর পরেই হয় বিশাল এক বিপত্তি। তার কারণ গানটি ছিল বিদেশি একটি গানের সুর এবং বিদেশ থেকে সোজা চলে আসে কপিরাইট। এই নিয়ে কিন্তু বিশাল এক ঝামেলার সৃষ্টি হয়েছিল। বাংলা গানের জগৎ যেমন তোলপাড় হয়েছিল, তেমন বিদেশেও কিন্তু এই গান নিয়ে ভীষণ চর্চা হয়েছিল যে রানু মুখোপাধ্যায় এই গান বাংলায় করেছেন। বিদেশ থেকে এলো কপিরাইট নোটিশ, এই গান বাজারে কিছুতেই বিক্রি করা যাবে না, এই গানের প্রচার বন্ধ করতে হবে, গানটি ব্যান করতে হবে। আর যদি গানটি প্রচার করতে হয় বা এর রেকর্ড যদি বিক্রি করতে হয়, তাহলে কিন্তু কপিরাইটের পুরো টাকা দিয়ে তবেই এই গান প্রচার করা যাবে। রানু মুখোপাধ্যায় এই খবর পেয়েই কিন্তু ভীষণ মন খারাপ করেছিলেন, ভীষণ তার দুঃখ লেগেছিল। কিন্তু সেই সময় পুলক বন্দ্যোপাধ্যায় নিজে তার রয়্যালটির টাকা, এই গানের যে টাকা হয় সেই রয়্যালটির টাকা দিয়ে কপিরাইটের টাকা শোধ দিয়েছিলেন, এবং সেই জন্য এই জনপ্রিয় গান চিরকালীন রানু মুখোপাধ্যায়ের জন্যই, বা রানু মুখোপাধ্যায়ের কাছেই রয়ে গেল, বা আমাদের মতো শ্রোতাদের জন্য চিরকালীন হয়ে রয়ে গেল। পুলক বন্দ্যোপাধ্যায় বাবার মতো ছিল বলেই হয়তো এতখানি করতে পেরেছিলেন রানু মুখোপাধ্যায়ের জন্য। চলুন শুনে আসি সেই অসাধারণ গানটি যেটি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যখনই বেড়াই আমি পাইন বনে, সামার ভাইন গানের সুরে। যখনই বেড়াই আমি পাইন বনে, মৌসুমি হাওয়া লাগে আমার মনে, যখনই বেড়াই আমি পাইন বনে, মৌসুমি হাওয়া লাগে আমার মনে, কেবল ইচ্ছে হয় যায় হারিয়ে, কি করি বুঝি না এই মনকে নিয়ে। ও আমার মন
কাছাকাছি যায় যখনই বুকেতে জল ঝরার আওয়াজ শুনি কেবলই ইচ্ছে হয় ঝাঁপিয়ে পড়ি আমার এই মন নিয়ে কি যে করি ও আমার তোমাকে বলেলাম কত করে এসো না কটা দিন সময় করে এলে না কেন এই ছুটির বেলায় দুষ্টু এই মনটাকে বাধা যে দায় ও আমার রানু মুখোপাধ্যায়ের জন্য সুযোগ্য পাত্র কিন্তু খুঁজে বার করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। রানু মুখোপাধ্যায় তাই মজা করে বলেন আজও যে আমার স্বামী গৌতমের সঙ্গে আমার বাবাই আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন। বলেছিল, রানু, এই ছেলেটার গান শোন, কি ভালো গায়, ওর সঙ্গে আলাপ কর। ভাবা যায় তখন কোনো বাবা মেয়ের বয়ফ্রেন্ড খুঁজে দিতেন। গৌতম মুখোপাধ্যায় রানু মুখোপাধ্যায়ের স্বামী অনেক গানই হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ডিং এর সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। হেমন্ত মুখোপাধ্যায় চেয়েছিলেন তার মেয়ে সারা জীবন গান নিয়েই থাকুক। রানু মনে প্রাণে আজও গান নিয়েই আছেন হয়তো, কিন্তু বহুযুগ তিনি গানের জগতের বাইরে। কেন এই অভিমান? নাকি গানের জগৎ বদলে যাওয়াতেই তার এই অন্তরাল? গানের জগৎ বদলে যাওয়াতে তার অন্তরালে থাকার কিন্তু কোনো মানে হয় না। তার কারণ তিনি ও শ্রাবন্তী মজুমদার সময়ের থেকে কিন্তু অনেক আগে এগিয়ে রয়েছেন বরাবরই। চলে যাব পরবর্তী গানে। এবারে এমন একটি গান শোনাবো যে গানটি শুনলেই বুঝতে পারবেন রানু মুখোপাধ্যায়ের সেই স্পেশাল ওয়েস্টার্ন স্টাইলটি। অবশ্য এতক্ষণ যে গানটি আপনাদের শুনিয়েছি, যখনই বেড়াই আমি পাইন বলি, এটি অসাধারণ একটি কালজয়ী গান, আমার ভীষণ প্রিয় একটি গান। এবারের যে গানটি শোনাবো সেটাও কিন্তু ঠিক একই রকম, ভীষণ 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 প্রিয় একটি গান, আমাদের সকলের প্রিয় সেই গানটি। চলুন শুনে আসি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভি বলসারার সুরে এবারে শোনাবো সেই ঢেউ ওঠা ভেঙে পড়া। একটি বছর কাটলো, সমুদ্র ফের ডাকলো, আমি আবার এলাম পুরীর সি বিচে। সেই ঢেউ ওঠা ভেঙে পড়া, সেই জেলেদের মাছ ধরা, সবই তো তেমনি আছে, যেদিকে আমি চাই না শুধু একটি তফাৎ। মা আমায় বলেছেন আমি নাকি বড় হয়েছি, আগেকার মতো যখন তখন যেন সি বিচে বেড়াতে যাই না, শুধু একটি তফাৎ। লা 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 লা। সেই বালির দুর্গ গড়ে দেখি ছোটরা হল্লা করে, তেমনি ঝিনুক তুলি তুলেও যেন কি পাই না, শুধু একটি তফাৎ। মা আমায় বলেছেন
আমি নাকি বড় হয়েছি, আগেকার মতো ছেলে খেলা যেন আমি আর খেলে যাই না, শুধু একটি দাবার লা 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 বাংলা আধুনিক গানের জগতে আরো একটি গান ভীষণভাবে জনপ্রিয় হয়ে ভীষণভাবে স্মরণীয় হয়ে রয়ে গেছে। সেই গানটি হলো কোহেলি রাত একা একা। সলিল চৌধুরীর কথায় সুরেই গানটি গেয়েছিলেন রানু মুখোপাধ্যায়। এই গানটা না শোনালে হবে না, তাই এই গানটি অবশ্যই আপনাদের জন্য। কুহেলি রাত একা একা কাটে না, দাও দেখা ভীরু চাঁদিনী আজ মেঘে ঢাকা, সুপ্ত বলাকা শাখে শাখে কলি বন্ধ সকলি অন্ধকার আঁকা, এখনো সময় হয়নি কি আর কত বাকি, বন্ধ দুয়ারে বারবার করা গাছ শোনো নাকি, সে যে গো সাধের স্বপ্ন ফিরে ফিরে যাবে কি, কুহেলি রাত একা একা। বন্ধন ছিল নিজের সব দিতে, কৃপণের মতো সঞ্চয় করে নিজের গণ্ডিতে, পারিনি সব দিতে, হয়তো পারিনি বন্ধন ছিল নিজের সব দিতে, কৃপণের মতো সঞ্চয় করে নিজের গণ্ডিতে, পারিনি সব দিতে, নিজের শিকলে বন্দির মতো নিজের ফন্দিতে, কুহেলি রাত সব নিঝু একা একা হাসি না ঘুম, ভাবছি ভাবনা সব এলো মেলো, কারা এলো গেল, কত ভালোবাসা আশা নিরাশা দ্বন্দ্বে দিন গেল, এখনো সময় হয়নি কি আর কত বাকি, বন্ধ দুয়ারে বারবার করা গাছ শোনো নাকি, সে যে গো সাধের স্বপ্ন ফিরে ফিরে যাবে কি, কুহেলি রাত একা একা কাটে না, দাও দেখা ভীরু চাঁদিনী আজ মেঘে ঢাকা, সুপ্ত বলাকা শাখে শাখে কলি বন্ধ সকলি অন্ধকার আঁকা, এখনো সময় হয়নি কি আর কত বাকি, বন্ধ দুয়ারে বারবার করা গাছ শোনো নাকি, সে যে গো সাধের স্বপ্ন ফিরে ফিরে যাবে কি। এতক্ষণ সলিল চৌধুরীর কথায় সুরে গানখানি শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে আমরা আজ গানে ও গল্পে রয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী রানু মুখোপাধ্যায়কে নিয়ে। আর এই সমগ্র অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। এতক্ষণ শোনালাম সেই জনপ্রিয় আধুনিক গানটি, যে গানটি কিন্তু ভীষণভাবে
জনপ্রিয়তার শিখরে আজও রয়েছে কোহেলি রাত একা একা। অবশ্য এখনো পর্যন্ত যে কটা গান শুনিয়েছি সবই কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। রানু মুখোপাধ্যায় যে শুধু তার বাবার গানই গেয়েছিলেন তা কিন্তু নয়। বাবার গান মানে বাবার সুরেই যে গান গেয়েছিলেন এমনটা নয়। এইমাত্র যেমন শুনলেন সলিল চৌধুরীর সুরে, তেমন ভি বলসারা ও অন্যান্য সঙ্গীত পরিচালকদের সুরেও কিন্তু তিনি গান গেয়েছেন। এবারে একটা ভীষণ রোমান্টিক গান আপনাদের শোনাই। এতক্ষণ যেসব গান শুনেছি তার মধ্যে রোমান্টিক গান তো রয়েছেই ঠিকই, কিন্তু এই গানটি ভীষণ সুন্দর। কে যেন বলল চোখ বোঝো, চোখ বুঝলাম। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনাবো পরবর্তী গান। কিন্তু শুধু বাংলা গানের জগতের কথা বললে তো হবে না, হিন্দিতেও এ.আর রহমান কিন্তু রানু মুখোপাধ্যায়কে দিয়ে রাম গোপাল বর্মার দাউদ ছায়াছবিতে গান গাইয়েছিলেন। সেই সিনেমায় রানু মুখোপাধ্যায়ের গান করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার ৯০-এর দশকের জনপ্রিয় হিন্দি মেগা সিরিয়াল স্বাভিমানের বাংলা ভার্সন আত্মসম্মান নামে সম্প্রচারিত হতো, তার টাইটেল গানটিও কিন্তু বাংলায় গেয়েছিলেন রানু মুখোপাধ্যায়। চলুন শুনে আসি পরবর্তী গান, কে যেন বলল চোখ বোঝো। কে যেন বলল চোখ বোঝো, চোখ বুঝলাম। চোখের আড়ালে কিছু খোঁজো, তাই খুঁজলাম। সে যে না বলল চোখ হলো, দেখি সামনে দাঁড়িয়ে তুমি। কে যেন বলল চোখ বোঝো, চোখ বুঝলাম। কি করি এখন, কি যে বলি, এগিয়ে যায় না ফিরে চলি। কি করি এখন, কি যে বলি, এগিয়ে যায় না ফিরে চলি। এই দোটানায় যে দুলছি, দেখি দু হাত বাড়িয়ে তুমি। কে যেন বলল চোখ বোঝো, চোখ বুঝলাম। এই মনি আমার হলো কি যে, কখনো হার মানে নিজে। এই মনি আমার হলো কি যে, কখনো হার মানে নিজে। জয় করেছো আছে মন, দেখি তোমায় হারিয়ে তুমি। কে যেন বলল চোখ বোঝো, চোখ বুঝলাম। চোখের আড়ালে কিছু খোঁজো, তাই খুঁজলাম। সে যে না বলল চোখ হলো, দেখে সামনে দাঁড়িয়ে তুমি। কে যেন বলল চোখ বোঝো, চোখ বুঝলাম। চোখ বুঝলাম, চোখ বুঝলাম। অত্যন্ত জনপ্রিয় একটি গান এতক্ষণ আপনারা শুনছিলেন।
পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। এবারে যে গানটি শোনাবো সেই গানটি শোনাতে গেলে দুটি গল্প বলতে হয় বিচ্ছিন্ন ভাবে, কিন্তু গল্প দুটি কিন্তু এই গানের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। 1969 কথা বলছি। সেই বছর কিন্তু প্রথম রেকর্ড বেরিয়েছিল শিল্পী শ্রাবন্তী মজুমদারের। সেই রেকর্ড কিন্তু HMV থেকে বেরিয়েছিল লিভিং সাউন্ড স্টুডিও থেকে। সেই স্টুডিও থেকে তার মেন্টর তিনি শ্রাবন্তী মজুমদারকে দিয়ে 4টে গান রেকর্ড করিয়েছিলেন এবং গানগুলি রেকর্ড করানোর পরে প্রেস করানোর জন্য, মানে গানটি রেকর্ড করার পরে রেকর্ড বার করবার জন্য নিয়ে গেছিলেন HMV-তে। কারণ HMV তখন অন্য কোম্পানির গানেরও রেকর্ড বার করত এবং সেই রেকর্ড বাজারে পাবলিশ করত এবং বিভিন্ন দোকানে যেমনটা হয় ডিস্ট্রিবিউশন থেকে পাবলিশিং থেকে সব কাজগুলো তারা সেই কোম্পানির হয়ে করে দিত। তো লিভিং সাউন্ড স্টুডিওর সেই 4টে গান নিয়ে যখন গেলেন তার মেন্টর, মানে শ্রাবন্তীদের মেন্টর, তখন কিন্তু HMV সেই গানগুলো শোনেন। শুনে তাদের ভীষণ ভালো লেগে যায়। তারা সঙ্গে সঙ্গে শ্রাবন্তী মজুমদারকে ডেকে পাঠান আর বলেন যে তুমি শারদীয় পুজোর গানে HMV-তে রেকর্ড করো। এটা শ্রাবন্তী মজুমদারের কাছে একটি বিশাল ব্যাপার ছিল, বিশাল ব্যাপার। শারদীয় পুজোর গানের রেকর্ড করার সুযোগ হঠাৎই নিজের থেকে চলে আসা, মানে কল্পনারও অতীত। এত বড় সুযোগ মানে বলে বোঝানো যাবে না। কিন্তু শ্রাবন্তী মজুমদার খুব মিষ্টি করে খুব নম্রভাবে জানালেন যে সে বছর মানে 1969-এ তিনি সেই বছর লিভিং সাউন্ড স্টুডিওর জন্য গানগুলি গেয়েছেন এবং তিনি সে বছর সেখানেই পুজোর গান গাইবেন। তার মেন্টর অবশ্য তাকে বলেছিল যে না, এটা না করে তুই HMV থেকেই গানগুলো রিলিজ কর, কিন্তু শ্রাবন্তী মজুমদার বলেছিল যে না, এবছর আমি গাইব না, আমাকে পরের বছর ডাকবেন, আমি নিশ্চয়ই গাইব। অবশ্যই পরের বছর তারা ডেকেছিল এবং 1970 সালে শ্রাবন্তী মজুমদারের প্রথম রেকর্ড HMV থেকে প্রকাশ হয়েছিল। কিন্তু শ্রাবন্তী মজুমদারের গানগুলো শোনার পর থেকে HMV-র সে বছর মনে হচ্ছিল যে এই ধরনের গান তৈরি করালে কেমন হয়। তাই জন্য পুলক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিলেন গান লেখার জন্য এবং বলেছিলেন এই রকম বিদেশি সুরে গান হবে, আপনি গান লিখুন। পুলক বন্দ্যোপাধ্যায় সেই কথা শুনে গান লেখার কথা শুনে তিনি এবারে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি যখন গাড়ি ড্রাইভ করছিলেন, হঠাৎই একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে। কুকুরটির কিছু হয়নি, কুকুরটি আবার গাড়িটার পার করে চলে গেছিলেন, কিন্তু সেই কুকুরটিকে দেখে পুলক বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে গেছিল তার নিজের পোষা কুকুরটির কথা। হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি পোষা কুকুর ছিল, যে কুকুরটি একদিন বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে যায় এবং গাড়ি চাপা পড়ে দুর্ভাগ্যবশত মারা গেছিল। পুলক বন্দ্যোপাধ্যায়ের ভীষণ প্রিয় ছিল তার পোষা কুকুরটি। তখন পুলক বন্দ্যোপাধ্যায়ের মনে হলো যে এই পোষা কুকুরটির কথাই যদি তিনি গানে লেখেন, এবং সেই প্রস্তাবই কিন্তু HMV-কে জানিয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়। তারা শোনা মাত্রই বলল যে না না, এ আবার হয় নাকি, পোষা কুকুরকে নিয়ে আপনি গান লিখবেন, এ গান কিন্তু হবে না, এটা লেখা যাবে না। কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়েরও যে না, আমি এই গানই লিখব। তো শেষ পর্যন্ত সেই রকমই গান লেখা হলো কুকুরকে নিয়ে, এবং সেই গান তখন কে গাইবে, শ্রাবন্তী মজুমদার তো না বলেছেন। তাই রানু মুখোপাধ্যায়ের কথা তাদের মনে হলো। হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ের ডাক পড়ল এবং রানু মুখোপাধ্যায় গাইলেন সেই গান, আর সেই গান অবাক করে জনপ্রিয় হয়ে গেল, জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেল। HMV সহ সবাই কিন্তু ভীষণভাবে অবাক হয়েছিলেন। গানটি এতটাই সুপারহিট হয়েছিল। কোন গানের কথা বলছি? কুচকুচে কালো সে জাতে স্প্যানিয়েল। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গান, আর সুর করেছিলেন ভি বলসারা। গানটি এইরকম ভাবে এতটা জনপ্রিয়তা পাবে সেটা কিন্তু HMV কেন কেউই ভাবতে পারেনি। চলুন শুনে আসি গানখানি। কুচকুচে কালো সেই জাতে স্প্যানিয়াল, তুলতুলে গা যেন রেশমি রুমাল। আমি তাকে ভুসি বল নাম দিয়ে ডাকি, ভুসি বল এই শহরে আছে একটাই। ভুসি বল তুমি যে আমার, ভুসি বল আমিও তোমার। দুজনেতে খেলা করি, দুজনে বেড়াই, ভুসি বল এই শহরে আছে একটাই।
বাসটা যে থামে দরজায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, চিক চিক করে ওঠে চোখ দুটো তার, যখন শোনাই তাকে টাটা বাই বাই। বুশি বল তুমি যে আমার, বুশি বল আমিও তোমার, দুজনেতে খেলা করি দুজনে বেড়াই, বুশি বল এই শহরে আছে একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে, সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে, জবাব দেয় না কিছু, বলে না কি চায়। বুশি বল তুমি যে আমার, বুশি বল আমিও তোমার, দুজনেতে খেলা করি দুজনে বেড়াই, বুশি বল এই শহরে আছে একটাই। একদিন কে একটা বেনামি কুকুর বলল, বন্ধু শেষে হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলি ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালায়। সেই থেকে কি যে হলো তার অভিমান, হয়তো সে শপথ নিল রাখবে না প্রাণ। এক গেল, দুই গেল, তিন নম্বর, মোটরের চাকায় এসে দিল প্রাণ তাই। কুচ খুঁজে কালো সেই যাতে স্পেনিয়ার, ফুল তুলে গা যেন রেশমি রুমাল, আমি তাকে বুশি বল নামে ডাকতাম। বুশি বল এই শহরে ছিল একটাই, বুশি বল তুমি যে আমার, বুশি বল আমিও তোমার, দুজনেতে একসাথে রোজ বেড়াতাম। বুশি বল এ শহরে ছিল একটাই। জনপ্রিয় ছায়াছবি বাদশাতে গান গাওয়ার কথা তো বলেইছিলাম শুরুর দিকে, তাই সেই ছায়াছবি থেকে শোনাচ্ছি লাল ঝুটি কাকাতুয়া এই গানটি। শুনবেন বাদশা ছায়াছবি থেকে গানটি গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, যায় তার লাল ফিতেছে রুহিয়া রায়না। জিত বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। জিত বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। বাটা ভরা পান দেব মান কেন যায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, যায় তার লাল ফিতেছে রুহিয়া রায়না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে
এতক্ষণ শুনলেন বাদশাহ ছায়াছবি থেকে গানখানি। আবারও একটু কথায় চলে আসি। ভালো কাজের অফার পেলে রানু মুখোপাধ্যায় সবসময় কিন্তু সে অফার গ্রহণ করেছেন, কিন্তু খারাপ কাজের সঙ্গে আপোষ করেননি বলেই তিনি হয়তো আজ প্রচার বিমুখ। নিজের জগতে নিজের সংসারেই আজও বাবার গানে গানে সুরে সুরে ভরে আছেন রানু মুখোপাধ্যায়। আজও রানু মুখোপাধ্যায় প্রাণচঞ্চল হয়ে ওঠেন যখন শোনেন কলকাতা সহ সমগ্র বাংলা তার বাবার জন্ম শতবর্ষে সাড়ম্বরে পালিত হচ্ছে। রানু মুখোপাধ্যায়ের মতো প্রতিভাময়ী শিল্পী খুব কম হয়, কিন্তু এই প্রজন্মের কাছে রানু মুখোপাধ্যায়ের নামটা অনেকের কাছেই অজানা। কারণ রানু প্রচার বিমুখ, তাই এত গুণী শিল্পী হয়েও বহুযুগ গানের জগতের বাইরে তিনি। এমন প্রতিভা যে হেমন্ত পরবর্তী সুরকারেরা কেন ব্যবহার করলেন না, সেটাই কিন্তু বিস্ময়কর ব্যাপার। তবে শ্রোতাদের কাছ থেকে কিছুতেই আড়াল হয়ে দূরে সরে থাকা এটা যায় না, অসম্ভব। আপনি প্রচারের বাইরে থাকতেই পারেন, কিন্তু শ্রোতারা আপনাকে কোনো দিন ভুলবে না। তাই জন্যই তো আজকে অনেক শ্রোতাদের হয়তো অনুরোধে আপনার গাওয়া গান বাজছে, আর অনেক শ্রোতার অনুরোধেই কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠান আপনাকে নিয়ে প্রচার হচ্ছে। রানু মুখোপাধ্যায় তার বাবার গানও কিন্তু তিনি গেয়েছেন, ট্রিবিউট জানিয়ে তার বাবার গান তিনি নিজেও গেয়েছেন। সেই সব অ্যালবামও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তার বাবার গান তার কণ্ঠে এক অন্যরকম মাত্রা পেয়েছিল। তবে আজ শোনাবো তার শুধু তার নিজের গান। চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটি শুনবেন ভালোবেসে এত কান্না। ভীষণ সুন্দর একটি গান, ভালোবেসে এত কান্না আমার। শুনুন মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি। ভালোবেসে ভালোবেসে এত কান্না আমার কেন আসে, ভালোবেসে মন আমার
শ্রোতা হিসেবে আমাদের কিন্তু ভীষণই দুঃখ যে এত ভার্সেটাইল, এত প্রতিভাময়ী শিল্পীর কণ্ঠ আর কেন ব্যবহার করা হলো না, বা কেন তিনি গানের জগৎ থেকে এত দূরে সরে আছেন। দেখতে দেখতে অনেকটা সময় পার করে এসছি। এবার কিন্তু বিদায় নেওয়ার সময় এসে গেছে। আর একটি মাত্র গান আমরা শুনবো, আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শেষ করব। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে আমি রাজর্ষি বিদায় নেব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। সবার কাছে অনুরোধ করব, রানু মুখোপাধ্যায়ের গানগুলো আরো আরো শুনুন। এই অত্যন্ত জনপ্রিয় শিল্পীকে কোনোদিন কিন্তু মন থেকে মুছে যেতে দেবেন না, কারণ ওনার গানগুলো ভীষণ 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 রকমের ভালো, ভীষণ রকমের মনের মতো গান, এবং ভীষণ জনপ্রিয় তো বটেই। তাই আমরা চিরকালীন ভাবে তার গান স্মরণে রাখতে চাই। রানু মুখোপাধ্যায়ের অনেক দীর্ঘায়ু কামনা করতে করতে আজকের মতো এই অনুষ্ঠানটি শেষ করছি। শ্রোতা বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। যেতে যেতে যে গানটি শোনাবো সেই গানটি ঘুরতে ঘুরতে ভ্রমরা একটা। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন এই গান। এই গান শোনাতে শোনাতেই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন। ঘুরতে ঘুরতে ভোমরা একটা এসে পড়েছে, ঘুরতে ঘুরতে ভোমরা একটা এসে পড়েছে। আমার কাগজের এই ফুলটা বোধহয় মনে ধরেছে, ভোমরা এসে পড়েছে। তাকে কি করে বোঝাই এ ফুলের রূপ আছে প্রাণটা তো নাই, তাকে কি করে বোঝাই এ ফুলের রূপ আছে প্রাণটা তো নাই। ঘুরতে ঘুরতে ভোমরা একটা এসে পড়েছে। কখন উড়তে উড়তে একটা কোকিল আমার খাঁচায়, কখন উড়তে উড়তে একটা কোকিল আমার খাঁচায়, দরজা খোলা পেয়ে দাঁড়ে বসে পালক নাচায়। কিছু কথা শিখতে চায়, সে কিছু কথা শিখতে চায়। তাকে কি করে জানাই আমাদের সব কথা মিথ্যে বোঝায়, তাকে কি করে জানাই আমাদের সব কথা মিথ্যে বোঝায়। উড়তে উড়তে একটা কোকিল কখন এসেছে। অনেক দেখতে দেখতে কখন একটা চোখের নজর, অনেক দেখতে দেখতে কখন একটা চোখের নজর পড়েছে সোজাসুজি খোলা দুটি চোখের ওপর। চাইছে মনের খবর, চাইছে মনের খবর। তাকে কি করে বোঝাই এ চোখের চাওয়া আছে দৃষ্টি তো নাই, তাকে কি করে বোঝাই এ চোখের চাওয়া আছে দৃষ্টি তো নাই। দেখতে দেখতে চোখে একটা চোখ পড়েছে, দেখতে দেখতে চোখে একটা চোখ পড়েছে।